এখন শুনবেন সংবাদ শিরোনাম। তার অফিসে হামলা ও নিহতের ঘটনায় এলাকা থমথমে। মুন্সিগঞ্জে গুলি ও বরগুনার আমতলীতে স্কুল শিক্ষককে অপহরণ নির্যাতনের অভিযোগ প্রভাবশালীর বিরুদ্ধে। কয়েকদিনের বৃষ্টি আর ঝোড়ো হাওয়ায় বিপর্যস্ত উত্তরের আবাদ আমন ধানের ব্যাপক ক্ষতি, প্রণোদনার দিকে তাকিয়ে কৃষক। কয়েকদিনের বৃষ্টি আর ঝোড়ো হাওয়ায় বিপর্যস্ত উত্তরের আবাদ আমন ধানের ব্যাপক ক্ষতি, প্রণোদনার দিকে তাকিয়ে কৃষক। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। মুন্সিগঞ্জে এক যুবককে গুলি করে হত্যা করা হয়েছে। গতরাতে সদরের মোল্লাকান্দি এলাকায় ঘটনা ঘটে। স্বজনদের অভিযোগ, গতরাতে বাসা থেকে বের হওয়ার পর তুহিন দেওয়ানকে লক্ষ্য করে গুলি ও ককটেল ছোড়ে লিটন ব্যাপারী ও তার সহযোগীরা। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। লিটন ব্যাপারী মোল্লাকান্দি ইউনিয়ন বিএনপি নেতা ওজুর আলী ও আওলাদ গ্রুপের অনুসারী। তুহিন ইউনিয়ন বিএনপি সভাপতি ওয়াহিদ মোল্লা ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আতিক মোল্লা গ্রুপের সমর্থক ছিলেন বলেও জানান স্বজনরা। দুই গ্রুপের বিরোধের জের ধরেই এই হত্যাকাণ্ড বলে অভিযোগ তাদের। স্থানীয়রা জানায়, তুহিনের বাবা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি। সরকার পতনের পর থেকে তুহিন এলাকা ছাড়া ছিল বলেও জানান তারা। হত্যার কারণ সম্পর্কে এখনো নিশ্চিত নয় পুলিশ। পাবনায় নামাজরত বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলের বিরুদ্ধে। অভিযুক্ত মোস্তফাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয়রা। সদর উপজেলার চরতারাপুর এলাকায় ঘটনা ঘটে। স্বজনরা জানায়, রাতে খাওয়ার পরে নামাজ পড়ছিলেন নিজাম প্রামাণিক। এ সময় হাসুয়া দিয়ে কুপিয়ে তাকে হত্যা করে ছেলে মোস্তফা। এরপর পাশের কক্ষে দরজা বন্ধ করে বসে থাকে সে। বাড়ির সদস্যরা সেখানেই তালাবদ্ধ করে রাখে মোস্তফাকে। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। অভিযুক্তকে আটক করতে গেলে ধারালো অস্ত্রের আঘাতে আহত হন পুলিশ এক এসআই। স্থানীয়রা জানায়, মোস্তফা মাদকাসক্ত। মাদক কেনার টাকার জন্য প্রায় বাবার সাথে ঝগড়া করত সে। ফরিদপুরের ভাঙ্গায় ফের সংঘর্ষে জড়িয়েছে দুপক্ষ। আহত হয়েছেন অন্তত 15 জন। স্থানীয়রা জানায়, গতকাল বিকেলে জমি মাপা নিয়ে দ্বন্দ্ব দেখা দেয় সাইমুন মাতব্বর ও কুদ্দুস মাতব্বর নামের স্থানীয় দুই প্রভাবশালীর। এ নিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। আহত হন অর্ধ শতাধিক মানুষ। এরই জের ধরে আজ সকালে সাইমুন মাতব্বরের দলের মিন্টুকে মারধর করে অপরপক্ষ। খবর ছড়িয়ে পড়লে আবারও সংঘর্ষে জড়ায় দুপক্ষের লোকজন। এতে আহত হন অন্তত 15 জন। এ সময় 20টি বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে ভাঙ্গা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বরগুনার আমতলীতে স্কুল শিক্ষককে অপহরণের পর রাতভর নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালীর বিরুদ্ধে। এ সময় শিক্ষকের এটিএম কার্ড, মোটরসাইকেল ও ল্যাপটপ ছিনিয়ে নেয় অভিযুক্তরা। ঘটনার পর মামলা করেছেন ভুক্তভোগী শিক্ষক। একজনকে গ্রেপ্তার হলেও ধরাছোঁয়ার বাইরে বাকি আসামিরা। বরগুনার আমতলী উপজেলার চরকগাছিয়া মাধ্যমিক বিদ্যালয় অভিযোগ উঠেছে, পূর্ব শত্রুতার জেরে বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক রফিকুল ইসলামকে অপহরণের পর নির্যাতন চালিয়েছে স্থানীয় মিজানুর রহমান, আবুল কালাম ওরফে নয়া মিয়া, তোতা মিয়া এবং সেলিম তালুকদার। গত 21 অক্টোবর রাতে বিদ্যালয়ের ছাত্রাবাসে নিজের কক্ষেই ছিলেন ভুক্তভোগী শিক্ষক। এ সময় দেশীয় অস্ত্রের মুখে তাকে মাছের ঘেরে তুলে নিয়ে যায় অভিযুক্তরা। 10 লাখ টাকা চাঁদা দাবি করে হাত পা বেঁধে নির্যাতন চালায়। এ সময় রফিকুলের কাছ থেকে ব্যাংকের এটিএম কার্ড, ল্যাপটপ ও মোটরসাইকেল ছিনিয়ে নেয় তারা। রফিকের অ্যাকাউন্ট থেকে উত্তোলন করে 80,000 টাকা। নির্যাতনে শ্রবণ শক্তি হারিয়ে ফেলার অভিযোগও করেন শিক্ষক রফিকুল। পরে 4 জনকে আসামি করে মামলা করেন তিনি। দরজা খুলছে, ঢুকেই আমার ওই ফোনটা নিয়ে নেছে। সারা রাত আমার বিভিন্ন ভাবে আর কি টর্চারিং করছে। এক পর্যায়ে আমার বলতেছে যে তুমি করো, তুমি তোমার জীবনের শেষ চাওয়াটা চাও তোমার আল্লাহর কাছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং এলাকাবাসী। অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন তারা। কি জানি এরকম মালামাল এগুলো প্রথম নিয়ে গেছে, তারপর অনেক কোথায় জানি নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে সারা রাত্র সেখানে নাকি মারধর করছে। সমস্ত শিক্ষকরা নিরাপত্তাহীনতা ভুগতেছি এবং আমাদের মনের ভিতর ভীতিও কাজ করছে। অন্যায় করলে স্কুলের হেডমাস্টার আছে, এলাকার লোক আছে, এরা বিচার করবে। মামলার পর অভিযুক্তদের মধ্যে তোতা মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের ধরতেও চেষ্টা চলছে। এছাড়া উদ্ধার হয়েছে ভুক্তভোগীর মোটরসাইকেল। চরকগাছিয়া মাধ্যমিক বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক রফিকুল ইসলাম নাম, উনি একটা অভিযোগ করেন তার নিকট 10 লাখ টাকা চাঁদা দাবি এবং উত্তরের চাষাবাদ। কোথাও কোথাও আধা পাকা আমন ধান পানিতে ডুবে নষ্ট হয়েছে। ক্ষতি হয়েছে সবজির আবাদও। প্রতিকূল আবহাওয়ায় ক্ষতিগ্রস্ত প্রায় 2 লাখ হেক্টর জমির ফসল। এমন অবস্থায় সরকারি সহায়তার দিকে তাকিয়ে ক্ষতিগ্রস্ত চাষিরা। উত্তরের কয়েক জেলার সহকর্মীদের তথ্য নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শফিক ছোটন।
শস্য ভাণ্ডার খ্যাত দিনাজপুরের হিলির বিস্তীর্ণ মাঠ জুড়ে এখন শুধুই পাকা আমন ধানের শীষে ভরে রয়েছে, কিন্তু হঠাৎ করে কয়েকদিনের টানা বৃষ্টিতে জমির ধান হেলে পড়েছে। অনেক জমি তলিয়ে রয়েছে। ধান কাটার ঠিক আগ মুহূর্তে বৃষ্টির পানিতে ফসল ডুবে যাওয়াতে ধান নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। কেউ কেউ জমির পানি কেটে দিচ্ছেন, কেউ আবার হেলে পড়া ধান বেঁধে দিয়ে ক্ষতি কমিয়ে আনার চেষ্টা করছে। বৃষ্টির কারণে বাতাস পানি পড়ে ধানটা পড়ে গেছে ভাই। এখন যে খরচটা যে উঠবে কি হালে ওই চিন্তা করছে, ধানটা ডুবে গেছে। 3 বিঘা ধান পানিতে পড়ে একটা ভাসে আছে, সে ধান আধা পাকা। স্থানীয়রা বলছেন, একদিকে সার এবং শ্রমিকের দাম বেশি, অন্যদিকে জমিতে পোকামাকড়ের আক্রমণ। এসবের কারণেই মূলত উৎপাদন খরচ আগেই বেড়েছে। তার উপর টানা বৃষ্টিতে ক্ষতির আশঙ্কায় দিশেহারা তারা। ফলন হবে না, কারণ এই যে কাঁচা ধান পাকেনি, পানিতে পড়ে আছে। রোগবালাই এবার বেশি ধানের, কারেন্ট পোকার থেকে শুরু করে সবগুলো নিয়ে স্প্রে করা হয়েছে। এখন ফসল কাটবো, ঘরে তুলবো এই আশায় রাখি। এর মধ্যে হঠাৎ করে বৃষ্টির পানিটা খুব বেশি হয়ে গেছে, তাহলে কাটে কুটে না দিলে পরে হবে না, তো আবার বাসে দেওয়া লাগবে, বাসে না দিলে ধান পাবো না। স্থানীয় কৃষি বিভাগ বলছেন, আবহাওয়া অনুকূলে এলে চাষিরা খুব দ্রুত ধান কেটে ফেলতে পারবেন। 2-1 দিনের মধ্যে আবহাওয়া আসলে ভালো হয়ে যাবে। রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার যে পূর্বাভাস আছে, সেক্ষেত্রে আশা করছি যে আমাদের যেই আক্রান্ত জমিগুলো সেগুলো হচ্ছে খুব দ্রুতই আসলে রিকভার করা যাবে। এবং আমাদের কৃষক ভাইদেরকে পরামর্শ যে যেগুলো কলা পাকা হয়ে গেছে সেগুলো দ্রুত কর্তনের জন্য আমরা পরামর্শ দিচ্ছি। হাকিমপুর উপজেলায় এবার 8118 হেক্টর জমিতে আমন ধানের চাষ হয়েছে। রাবেয়া স্মৃতি, যমুনা নিউজ। টাঙ্গাইলের ঘারিন্দা বাইপাস এলাকায় বাসে ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। ভোরের দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ঘারিন্দা আন্ডারপাসে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, আন্ডারপাস পার হওয়ার সময় একটি বাস সিএনজি চালিত অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে দুমড়ে মুচড়ে যায় সিএনজিটি। গুরুতর আহত হন চালক সহ এক যাত্রী। উদ্ধার করে তাদের নেওয়া হয় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে। অবস্থার অবনতি হলে ঢাকায় আনার পর পথে মৃত্যু হয় তাদের। নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনী বাজারে তীব্র যানজটে বিঘ্নিত হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ড। ভ্যান সহ অন্যান্য যানবাহনের সবজি মাছ বিক্রির কারণে লেগেই আছে জট। এর বাইরে আছে অটোরিকশার দৌরাত্ম্য। প্রশাসন বলছে, ডাম্পিং স্টেশন নির্মাণের পরপর শুরু হবে যানজট মুক্ত করার কাজ। নোয়াখালী জেলার প্রাণকেন্দ্রে বেগমগঞ্জের চৌমুহনী বাজার 3 কিলোমিটার রাস্তা পাড়ি দিতেই পেরিয়ে যায় ঘন্টা। এ পথেই চলাচল লক্ষ্মীপুর, চাঁদপুর, খুলনা, বরিশাল সহ 13 জেলার যানবাহনের। কিন্তু সড়কটি দখল করে জাঁকিয়ে বসেছে ভ্রাম্যমাণ বাজার। বিক্রি করা হচ্ছে শাক, সবজি, মাছ, এমনকি জুতা পর্যন্ত। নাকের ডগায় এসব হলেও নির্বিকার প্রশাসন। ট্রাফিক পুলিশ এখন এখানে দাঁড়ায় আছে। তিনি থাকা অবস্থায় যদি এভাবে এলোমেলো যদি গাড়ি চালায়, তাহলে কি রাস্তায় তো যানজট আরো বেশি হওয়ার কথা। ফুটপাত ছাড়িয়ে ভ্রাম্যমাণ দোকান দখল করে